হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে আসছি। সেটা হলো ভিডিও এডিট, মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিট করা যায়। তো আমি আপনাদেরকে প্রথমে বলবো যে মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য কাইনমাস্টারের উপর আর কোনো ভিডিও এডিট নাই। এখন অনেক সফটওয়্যার বের হয়েছে, আসলে ওইগুলা ওই রঙ্গমঞ্চ করার জন্যই বের হয়েছে, তাছাড়া ওইগুলা ভালো কোনো আউটপুট পাওয়া যায় না। তো আপনাদেরকে সাজেস্ট করবো যে কাইনমাস্টার যেটা আছে সেটাই ব্যবহার করবেন, তাহলে প্রফেশনালি ভালো ভিডিও এডিট করতে পারবেন। তো বন্ধুরা, আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এই প্রফেশনালিভাবে ভিডিও এডিট শেখানোর জন্য 5 থেকে 6টা পর্ব করব। তারপরে সেই পর্বতে আপনাদেরকে আস্তে আস্তে ভিডিও শিখাই কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। তো প্রত্যেকটা পর্ব আপনারা দেখার চেষ্টা করবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো একদমই সাধারণ জাস্ট সফটওয়্যারটার পরিস্থিতি আপনাদেরকে আজকে দেখাবো। তো বন্ধুরা, আজকে প্রথম পর্ব, চলেন কথা না বলে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। এটা আমার মোবাইল। তো চলে যাব এখন কাইনমাস্টারে। অনেক সফটওয়্যার আছে যেগুলোতে আপনি এডিট করতে পারবেন, সব প্রায় একই। তবে আমি আপনাদেরকে কাইনমাস্টার দেখাচ্ছি। দেখেন এই ইন্টারফেসটি আসছে ঢোকার পরে, এই যে এখানে লেখা আছে ক্রিয়েট, এই যে নিউ। তো এইটাতে আমরা চলে যাব। তো এই ক্রিয়েট নিউ চাপ দিলাম আমরা। চাপ দেওয়ার পরে দেখেন এটা রেশিও দেখাচ্ছে। আসলে এটা হলো রেশিও বিভিন্ন টিকটকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য কোন রেশিও কোনটা আপনার প্রযোজ্য সেইটা করবেন। তো স্বাভাবিক যেটা বড় স্ক্রিন দেখি সেটা হলো এই যে 16:9, আর যেটা আমরা টিকটকে বা রিলস ব্যবহার করি ফেসবুকে সেটা হলো 9:16, আর যেটা আমরা ইনস্টাগ্রামে বা ফেসবুকেও ব্যবহার করতে পারি ছোট স্ক্রিন যেটা 1:1, রিলসে যেটা ব্যবহার করতে পারে এই 1:1ই এইটা। তো আপনাদেরকে এখন আমি দেখাবো সচরাচর, আর বাকিগুলা জানার দরকার নেই, এইগুলা জানার দরকার নেই আপনাদেরকে। সাধারণত এখন আমি দেখাবো এই জাস্ট এইটাতে 16:9, এটাতে স্বাভাবিক। তো এটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। তো এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে 16:9 সিলেক্ট করে ক্রিয়েটে মারলাম। তো দেখেন এই ইন্টারফেসটি চলে আসছে। এই ইন্টারফেসটি আসার পরে এইটা আপনাকে দেখাচ্ছে যে কোন ভিডিওটি আপনি নেবেন। এটা আপনাকে দেখাচ্ছে কোন ভিডিওটি আপনি নেবেন। এখান থেকে ভিডিও সিলেক্ট করা লাগবে। তো আমি এখান থেকে মনে করেন যে কোন ভিডিও নিব, ভিডিও বা পিকচার এখান থেকে নিতে হবে। তো মনে করেন যে আমি একটা আপনাকে এই যে এখান থেকে এই ছেলেটার ভিডিও আপনাকে দেখাই। 5 সেকেন্ডের একটা ভিডিও এইটা আছে। আর চলে আসলো এখানে 5 সেকেন্ডের এই ভিডিওটা। তো আমি যদি এখন প্লে করি, এই যে এখানে চাপ দিয়ে প্লে করতে হবে। আপনাদেরকে এটা একটু দেখাই, ইন্টারফেসটা পরিচয় করে দিই। এইটা হলো প্লে, এখান থেকে অডিও নিতে হবে, এখান থেকে ভিডিও নিতে হবে, আর ভিডিওর উপর লগো বা লেখা এর মধ্যে পাবো। আর এখানে আমি যে কথা বলছি এইটা যদি বাদে রেকর্ড, আমি এই কাইনমাস্টার রেকর্ড দিতে চাই তাহলে এইটা। তো এই হলো মোটামুটি পরিচয়। তো আপনাদেরকে আমি এখন দেখাই যে ভিডিওটা প্লে করি। এখন ভিডিওটি প্লে করলে এটা হলো ভিডিও প্লে। এখন দেখেন আমি যদি মনে করি যে এই ভিডিওর অডিওটাকে বাদ দিব, তো ভিডিওর উপর চাপ দিব, চাপ দিয়ে দেখেন এখানে ভিডিওর যখন এই যে ভিডিওকে নিয়ে কাজ করবে সেই ভিডিও সিলেক্ট করলে এই অপশনগুলো পাবো আমরা। তো এখানে দেখেন এখানে মাইক্রোফোন, এই যে মিক্সচারটা আমি একদম 0 করে দেব, তাহলে এটা কমে গেল। এখন এখানে এটার সাথে একটা অডিও লাগাবো। তো সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে বলেছিলাম যে অডিওর জন্য কিন্তু এইটা কাজ করতে হবে। তো আমি ওইটাতে এখন চাপ দিব। তো চাপ দিলাম, দিয়ে দেখেন এই এই যে এই সাইডে দেখেন এইগুলা আপনার অডিওর জায়গা। তো আমরা সচরাচর এখান থেকে আমি সেটিংয়ে যাব, এই যে এই সেটিংয়ে যাব, সঙে যাব। এইগুলা হলো আমার মোবাইলে অডিও। তো অবশ্যই আপনারা ইউটিউবের জন্য কপিরাইট ফ্রি অডিও ব্যবহার করবেন। আর এই কাইনমাস্টারেরই একটা অডিও আছে, এই যে মিউজিক। ফার্স্টে দেখেন মিউজিক, এখান থেকে আপনারা বিভিন্ন অডিও নিতে পারবেন। তবে এটা ইউটিউবে কোনোটা কপিরাইট আসে, আবার ফেসবুকে কোনোটা কপিরাইট আসে, অর্থাৎ এখানে সবটাই ফ্রি মিউজিক না। তো ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এখান থেকে প্লে করবো, চাপ দিলে প্লে হবে। তো এটা আমার দরকার। তো সেক্ষেত্রে এখানে আমি এই যে প্লাসের উপর চাপ দিব, তাহলে হয়ে যাবে। তো প্লাসের পর আমি চাপ দিলাম, দেখেন এখানে চলে আসছে। এটাতে কস মেরে আমি এই যে কস মেরে এটা কেটে দিব। তো কস মেরে কেটে দিলাম।
তারপর দেখেন এখন এটা ব্যাক ব্যাক মারবো, এটা ব্যাক, এই যে ব্যাক আছে, ব্যাকে মেরে দিলে ঠিক ওইটা চলে গেল। তো এখন আমি এটাতে যদি চাপ দিই দেখেন তো এই যে লাস্টে নিয়ে আমি অডিওটা তো রাখবো না, অডিওর উপর চাপ দিলাম, দিয়ে এখানে কাটার একটা অপশন আছে, নিচে যায় নিচে, এই যে ট্রিমে যাওয়া, দেখেন আমি লেফট সাইডটা রাইট সাইডটা কাটবো, তার জন্য আমি রাইট সাইডে এখান দেখেন আপনি যদি লেফটে কাটতে চান তাহলে এইটা, রাইটে কাটতে চাইলে এইটার মাঝ বরাবর কাটতে চাইলে এইটা। তো আমি এখন তো কাটবো হইলি রাইটে, তার জন্য রাইটে চাপ দিলাম, দেখেন কেটে গেল। এখন আমি যদি এটা প্লে করি, এটা লাড়াছাড়া করতেছি, প্লে করি, তাহলে দেখেন প্লে হয়ে যাচ্ছে। এখন দেখেন এই অডিওটার সাউন্ড আপনি কমাই দেবেন, তাহলে অডিওর উপর চাপ দিতে হবে, দেওয়ার পরে এই যে মিক্সার, এখানে দেখেন এই মিক্সার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে, অডিওর জন্য এক জায়গায়, ভিডিওর জন্য এক জায়গায়। তো এখানে যদি আমি মিক্সারে চাপ দিয়ে এটাকে পার্সেন্টটা 32 করে দিলাম, দেখেন এখন অডিওটা ব্যাক মারি, অডিওটা দেখেন আস্তে হয়ে গেল। আচ্ছা, এখন যদি মনে করেন যে না এই যে এই ভিডিওর যে ভয়েস ছিল এটা কিন্তু আমি 0 করে দিচ্ছি, ওইটাকে হালকা উপরে তুলে দিবেন, তাও রাখতে পারবেন, তাহলে দুইটাই ভালো। এখন মনে করেন যে এখানে আর একটা ভিডিও লাগাবেন, তাহলে আমি এই যে মিডিয়াতে যাব, এই যে মিডিয়াতে যাব, তো মিডিয়াতে গেলাম, যাওয়ার পরে মনে করেন একটা যে কোনো একটা ভিডিও নিই, ভিডিও তো কোথায় যেন রাখছি, সেইটার মধ্যে যা দেখি, মনে করেন যে এই রাস্তার এই ভিডিওটাই নিই, তো এই যে ভিডিওটা চলে আসছে অলরেডি সব। এখন ধরেন এটা আমি হ্যাঁ, তো দেখেন এইটা আমি যদি এখন বড় করে দিতে পারবো, তারপরে এই ভুলে এইটা ধর এতটুকুই দরকার, এটা সিলেক্ট করে যে ট্রিম করলাম, ট্রিম রাইট সাইড করব, কেটে দিলাম। এখন মনে করেন যে এই ভিডিওর মাঝখানে আপনি কাটবেন, এখানে তাহলে মাঝখানে এই যে দাগ আমরা দেখতে পাচ্ছি, এই দাগ বরাবর রাখতে হবে, যেখানে কাটবেন সেটা দাগ বরাবর রাখলাম, ভিডিওটা সিলেক্ট করলাম, করার পরে এই যে আবার ট্রিম, বলছিলাম যে মাঝ বরাবর যদি কাটতে হয় তাহলে এই যে এইটা, আর যদি এখান থেকে একটা পিকচার ক্রিয়েট হয়ে কেটে যাবে তাহলে এইটা। তো আমি আপনাদেরকে জাস্ট এইটাই স্প্লিটেড দেখাচ্ছি যে কেটে গেল, দেখেন 2 খণ্ড হয়ে গেল। এখানে ইচ্ছা করলে আপনি আবার আরেকটা ভিডিও ঢোকাতে পারবেন, আমি একটা পিকচার ঢুকিয়ে আপনাদেরকে দেখাই, এই পিকচারটা দেখাই, সরি এটা তো বড় একটা গান চলে আসলো। তো আপনারা পিকচার হোক আর গান হোক যেটাই হোক মাঝ বরাবর মানে প্রবেশ করাতে পারবেন, আমি এটুকু রাখবো না, এটুকু কেটে দিব, ট্রিম রাইট, দেখেন এই যে এখন দেখেন এটা প্লে করি, এটা কিন্তু গান ছিল, আমি এই ভলিউমটা একদম 0 করে দিব, 0 করে দিলাম, এটা টেনে এই পর্যন্ত দেখিয়ে অডিওর মাথা টেনে এই পর্যন্ত নিয়ে গেলাম। এখন দেখেন উপরে একটা আমি লগো তৈরি লাগাবো, লগো অর্থাৎ এই ভিডিওর উপরে এই যে লেয়ার, এই যে এখানে দেখছেন লেয়ার, এই লেয়ারে চাপ দিব, দেওয়ার পর দেখেন এখানে এই যে মিডিয়া, আবার মিডিয়া অর্থাৎ এটা ভিডিওর উপর ভিডিও কাজ করবে, এখানে চাপ দিলাম, দেওয়ার পরে দেখেন একটা লগো আমি নিই, এখানে যে কোনো একটা লগো, এই আপনি এটা হলো মেমোরি, বুঝলেন, আপনি মেমোরি যেখানে যেটা রাখবেন সেখানে সেটা পাবেন, এই যে লগো চলে আসছে, লগোর উপর চাপ দিব, এটা যত বড় লগো তত মানে যতটুকু দরকার ততটুকু দিবেন। তারপরে দেখেন এই লগোর লেয়ারের উপর চাপ দিলে এটা ছোট বড় করতে পারবেন, আমি এটা এখানে ইচ্ছা মতন লাড়াছাড়া করতে পারবো। এখন দেখেন এই যে আশা করি বুঝতে পারছেন, যদি এইটুকু কোথাও ভুল হয়ে থাকে তাহলে না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখলেন কাইনমাস্টারের সাধারণ পরিস্থিতিগুলা কিভাবে এডিট করতে হয়, কোথায় গেলে কি হয়, এটাই আপনাদেরকে আজ প্রথম পর্বে দেখালাম। আবার আপনাদের সাথে কথা হবে নেক্সট পর্বে। তো যদি আপনাদের এই পর্বটার কোনো ভিডিও বুঝতে, যদি কোনো ইন্টারফেস বুঝতে যদি সমস্যা, অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, পার্সোনালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।